557 হিজরি সনের একটি রাতের ঘটনা। চারিদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। এদিকে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর তাহাজ্জুদ নামাজ আদায় করার পর ঘুমিয়ে পড়েছেন। এমতো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, হে নুরউদ্দিন মাহমুদ, এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে। এই দুজন থেকে তুমি আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জাহাঙ্গীর রহিমাহুল্লাহ অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন এবং ভীত সন্তুষ্ট হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং বিমূঢ় হয়ে গোটা কক্ষে পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। তার হৃদয় অনেক প্রশ্ন জন্ম নিল এবং হাজার রকমের প্রশ্নে তিনি ভাবতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে, কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ? তারা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায়? তারা কি চায় পরজীবনও নবীজির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? তাছাড়া আমাকে দুইজন ইহুদির চেহারা দেখানো হলো কেন? শয়তান তো আল্লাহর নবীর রূপ নিয়ে আসতে পারে না। তাহলে কি আমি সত্যি সত্যি স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল সেরে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন, কারণ সুলতানের কাছে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এই স্বপ্ন এমন নয় যে যে যার সাথে ব্যক্ত করতে পারবেন। অবশেষে আবারও তিনি বিছানায় শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। নবীজি তাকে পূর্বের ন্যায় বলছেন, হে নুরউদ্দিন মাহমুদ, এই দুজন থেকে আমাকে মুক্ত করো, এরা আমাকে খুবই বিরক্ত করছে। এবার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত উজু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে ভীত সন্তুষ্ট অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্রসিক্ত নয়নে দোয়া করলেন। এভাবে অনেক সময় গেলেও রাতের অনেক অংশ তখনও বাকি ছিল। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। সুলতান মুখ তুলে আকাশ পানে তাকালেন। মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে দিয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে হৃদয়ের মণিকোঠা থেকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বার তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই একই কথা বলছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরউদ্দিন জাহাঙ্গীর ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো না কোনো মহা বিপদের সম্মুখীন হয়েছে। তিনি তড়িৎ গতিতে উজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে প্রধানমন্ত্রী জামাল উদ্দিনের নিকট গিয়ে গোপনীয়তার রক্ষায় প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ বিস্তারিত শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় সেই ব্যাপারে পরামর্শ চাইলেন। তখন জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের বিস্তৃত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনও বসে আছেন। নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন। অতএব আমার পরামর্শ হলো, আপনি সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। পরামর্শ পেয়ে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর আর কাল বিলম্ব করলেন না। তিনি 16,000 দ্রুতগামী সৈন্য ও বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন। রাত দিন লাগাতার সফর করে 17তম দিনে তারা মদিনা শরীফে এসে পৌঁছালেন। অতঃপর সৈন্যবাহিনী সহ 2 রাকাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। অতঃপর সুলতান তার সৈন্যবাহিনী দ্বারা সম্পূর্ণ মদিনা শহর ঘেরাও করে ফেললেন এবং তিনি গোটা শহরে আদেশ জারি করে দিলেন যে বাহিরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক যাতে বাহিরে যেতে না পারে। অতঃপর নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজের খুতবা প্রদান করলেন। তাতে তিনি ঘোষণা দিলেন, আমি পুরো মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে।
অতঃপর সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনায় কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। অতঃপর নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকে তৃপ্তি সহকারে খানা খেয়েছিল। এছাড়াও যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকে শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক দাওয়াতে শরিক হলো। অতঃপর সুলতান জিজ্ঞাসা করলেন, আরও কেউ অবশিষ্ট আছে কি? থাকলে তাদেরকেও ডেকে আনো। তখন লোকেরা সুলতানকে অবগত করে বলল, হে সুলতান, আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। সমগ্র মদিনাবাসী দাওয়াতে উপস্থিত হয়েছে। এই কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন। চিন্তার অতই সাগরে তিনি হারিয়ে গেলেন। তিনি ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত দুজন লোক কোথায় গেল? আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণে তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনও দাওয়াত খেতে আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। এই কথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বালিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই বিশ্বাস দেখে অগণিত জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানামতে 2 জন লোক সম্ভবত এখনো বাকি আছে। তারা আল্লাহ তাআলার বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতেও শরিক হন না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করেন। নীরবতা তারা অধিক পছন্দ করেন। লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও তারা ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে সেই লোক দুটোর আবাসস্থলে গিয়ে উপস্থিত হলেন। তিনি সেখানে দেখলেন এ তো সেই 2 জন লোক যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের 2 চোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলো না কেন? তখন লোক দুটি নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির মানুষ, হজের উদ্দেশ্যে মক্কা এসেছিলাম। হজের কাজ শেষ করে জিয়ারতের উদ্দেশ্যে রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না। তাই বাকি জীবন রওজার পাশেই কাটিয়ে দিতে চাই, এখানেই রয়ে যেতে চাই। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই উপর নির্ভরশীল। ইবাদত, জিয়ারত এবং পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ। পবিত্র কোরআনের তেলাওয়াত, নফল নামাজ ও ওজিফা পাঠে আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময় কোথায়? তখন উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে। এদের মতো ভালো মানুষ আর হয় না। সব সময় দরিদ্র, এতিম এবং অসহায় মানুষের প্রচুর পরিমাণে সাহায্য করে। তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান গম্ভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে, কেন এবং কি উদ্দেশ্যে এখানে অবস্থান করেছ? কিন্তু এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈকট্যলাভই আমাদের একমাত্র লক্ষ্য। এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর তিনি স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল এবং পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। তাই নুরউদ্দিন জাহাঙ্গীর অত্যাধিক পেরেশানি হয়ে পড়লেন। রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর মদিনার বহু লোকজন এসে তাদের জন্য সুপারিশ করে বলল, হুজুর, এরা নেককার লোক, এরা নেককার বুজুর্গ লোক। দিনভর তারা রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দিকিতে কাটিয়ে দেন।
5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তারা রওজা শরীফের নিকটে থাকে, তারা প্রতিদিন নিয়ম করে জান্নাতুল বাকি জিয়ারত